হ্যাঁ, এই পুরো কাজের ভারটা আমি তোমার উপর দিতে চাই। দেখি তুমি কেমন কাজ শিখেছো। বাজুরিয়ার সঙ্গে পুরো ডিলটা তুমি কমপ্লিট করবে। বাবা আমি সঙ্গে করে ভোম্বলকে নিয়ে যেতে চাই, মানে ওর সঙ্গে থাকলে আমার একটু সুবিধা হয়। বেশ, তো নিয়ে যাও। একজন সঙ্গী থাকলে তো ভালোই হয়। তুমি এক কাজ করো, কালই বেরিয়ে পড়ো। আমি ওখানকার কেয়ারটেকার কালীকে খবর পাঠিয়ে দিচ্ছি। ওকে বাবা। বাইরে গিয়ে এখানে বড্ড ভিড়। হ্যাঁ ঠিক আছে। খালি ট্যাক্সি করে ডেকে বুঝতে পারছি। আর ওই দিকটা চলো দিকে চলো, দিকে যাই চল। সরি। ইটস ওকে, ইটস ওকে। কলকাতায় নতুন বুঝি? না মানে চল। আচ্ছা বুঝেছি বুঝেছি, দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায়? আপনি জ্যোতিষী নাকি? না, আমি যে কি সেটা একটু পরে বুঝবেন। পরে বুঝবো মানে? মানে ধীরে ধীরে, জোর কা ধাক্কা ধীরে সে লাগে। চলো কি মেরে অটো চলো। এটা একেবারে উড়ন তুবড়ি, পুরো কথা তুবড়িতে উড়িয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ চল ট্যাক্সি ডাক। চল ট্যাক্সি ডাকি। এই আবার কি হলো? আমার পার্স নেই। তুই তো পাস নেই? পকেট মার রে। পার্সও নেই, মেয়েটাও নেই। এই পকেট মার হলে কি হবে? মাইরি ফাটাফাটি দেখতে। জয় মা কালী চকিতা এবার বলি। তোমাকে আমি ফাটিয়ে দেবো। চলো ট্যাক্সি ডাকো। চল ট্যাক্সি। নাম নাম। হ্যাঁ এই বাড়িটা। আসুন আসুন ছোট বাবু। বড়বাবু কালকে খবর পাঠিয়েছে আপনারা আসছেন। পুরনো বাড়ি বলে কিছু ভাববেন না, আমি নিজে লোক লাগিয়ে সমস্ত পরিষ্কার করে রেখেছি। কালিদা আগে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ভালো আছি। আপনি তো অনেকদিন পরে এলেন। অনেকদিন পরে এলাম। হ্যাঁ তুই তো মাল পড়। হ্যাঁ আমি দেখছি দেখছি। এই যে কি কি তুমি তো দিন দুপুরে স্বপ্ন দেখছো। স্বপ্ন? না না স্বপ্ন কেন দেখবো? যারা স্বপ্নই বা কেন হবে, সত্যিও তো হতে পারে। বাবা বুঝেছি, তোমার লাভেরিয়া রোগে ধরেছে। হ্যাঁ চলো ভেতরে চলো। কালিদা বস্তির লোককে একটু খবর দেবে যে কাল আমি ওদের সঙ্গে দেখা করবো। এসেই এত জরুরি তলব কেন জানো বিমলদা? আমার কি মনে হয় ট্যাক্সের ব্যাপারে ছোটবাবু কিছু বলবে। হ্যাঁ তা হতে পারে। কয়েক বছর ধরে তো আমরা কিছুই দিই। কেন? শ্যামা যে প্রতি মাসে মাসে তোলা আদায় করে। আরে বোকার মতো কথা বলিস না তো। শ্যামা কি এই সমস্ত জায়গা জমির মালিক? মালিক তো ছোট বাবু। শ্যামা ভয় দেখিয়ে মাস্তানি করে আমাদের কাছ থেকে টাকা আদায় করে। তার সঙ্গে এর কি সম্পর্ক? চুপ চুপ, ছোটবাবু আসছেন। নমস্কার। আমি আপনাদেরকে ডেকে পাঠিয়েছি একটা জরুরি কথা বলার জন্য। দেখুন আপনারা আমাকে ভুল বুঝবেন না। এখানে যে বাড়িটা দেখছেন, সামনে যে বস্তিটা আছে, সেটা ভেঙে এখানে একটা মাল্টি স্টোরিড কমপ্লেক্স হবে। তাই আমার অনুরোধ যে আপনারা নিজেরাই বস্তিটা খালি করে দেবেন। আর আমি আপনাদেরকে এক সপ্তাহের বেশি সময় দিতে পারছি না। নমস্কার। চুকার, তুই চেঁচামেচি করবি না। চেঁচামেচি করে কোনো লাভ নেই। বাজুরিয়ার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে, সবকিছু ফাইনাল। বস্তি তোদের খালি করতেই হবে। খালি করবো কি করবো না তুই বলার কে রে? তুই ওদের দালালি কেন করছিস বুঝি না ভেবেছিস? ওই বাজরিয়া বাজরিয়া তোকে বখরা দেবে না? বখরা? বেশ সালি,
মুখ সামলে কথা বল। আরে যা যা, ওসব ভয় অন্য কাউকে দেখাস। সালা হারামখোর বদমাশ। গোলাপ, তো থোবড়াকে দই বদলে দেব। গোলাপ, কি হচ্ছে কি? তুই ঘরে যা তো, ঘরে যা। তুমি চুপ করো বাবা। থোবড়া বদলে দেবে? আয় না দেখি, আয় আয় না। পোস্তে সবাই জানে তুই কি চিজ। সবার তোলা আদায় করে তোর পেট ভরছে না, না রে? তাই তুই বাজুরিয়ার দালালি করতে এসছিস? পোস্তে সবার ঘর কেড়ে নিয়ে নিজের আখের গোছাতে তোর লজ্জা করছে না? চুপ করিস সালি। কেন চুপ করবো কেন? তোমরা সবাই ভাব করা দেখো, সারা গায়ে মানে না আপনি মোড়ল। আই, তুই মিটিং এ কেন এসেছিস রে? কে তোকে ডেকেছে? দেখ, তোর মাতব্বরি আমরা মানবো না। আমরা নিজেদের ব্যাপার নিজেরা বুঝে নেবো। তুই বেরো এখান থেকে, বেরো। ফট সালা ফট ফট। তাই নাকি? আচ্ছা, এর বদলা আমি পুরোপুরি উসুল করে নেব। তখন কিন্তু এই গোলাপ আর গাছে থাকবে না, ওকে আমি হাতে নিয়ে চটকাবো। ব্যাস সালা। দেখ দেখ, এভাবে ঝগড়া করে কিচ্ছু হবে না। তুই একটু বোঝার চেষ্টা কর। শোনো, তার চাইতে একটা কাজ করি, কাল আমরা সবাই মিলে চলো কুমার বাবুর সঙ্গে দেখা করি। আপনাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। ও কথা বলবেন না ছোটবাবু, আপনি রাজি হলে সব ঠিক হয়ে যাবে। বস্তি ছেড়ে আমরা কোথায় যাব বলুন? আল্লাহর কিরে ছোট বাবু, আমাদের মাথা গোজার কোনো জায়গা নেই। আপনার আশ্রয় থেকে চলে গেলে বউ ছেলের হাত ধরে রাস্তায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে ছোট বাবু। আপনারা মালিক, বড় লোক, এইটুকু লাভের জন্য গরিবের এত বড় সর্বনাশ করবেন না ছোটবাবু। কিন্তু আমাদের যারা আসল খদ্দের, তাদের কোনো ক্ষতি হোক, এটা কিন্তু আমার প্রিন্সিপাল নয়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে মুনাফা করতেই হয়, বাট নট অ্যাট দি কস্ট অফ অনেস্টি। সেটা আমি কখনো করিনি, করবো না। আপনারা এখন যান, আমি ব্যাপারটা আরেকবার ভেবে দেখছি। আসুন। ভেবেই যাচ্ছিস নাকি ভেবে কিছু ঠিক করলি? কি করব সেটাই তো বুঝতে পারছি না। বাবার কথা খুব মনে পড়ছে। বাবা সবসময় বলেন যে মুনাফার সঙ্গে মানবিকতার কখনো আপোষ হয় না। একলা একলা তো কোনো ডিসিশনও নিতে পারছি না। কি করবো দেখি, এসটিডি করে দেখি বাবা কি বলেন, তারপর না হয়। কি রে, নিচে কি দেখছিস? সন্ধ্যা। সন্ধ্যা? এখনো দিন শেষ হলো না, সন্ধ্যা হয়ে গেল? এই সন্ধ্যা সে সন্ধ্যা নয় গুরু, এই সন্ধ্যা শুধু আমার দিকে তাকিয়েই থাকে, আমাকে দেখলেই হাসে, আমিও হাসি। ও, তুমিও হাসো? হাসো হাসো, তবে একটা কথা মনে রেখো, হেসেছো কি ফেঁসেছো। ও ফেসেছে কিনা সেটাই তো আজ দেখবো। আমি সব খবর নিয়েছি বুঝলি। বস্তির মেয়ে হলে কি হবে, খুব ভালো ঘর, লেখাপড়া জানে। আজ সন্ধ্যায় আমি সন্ধ্যার সাথে দেখা করব।